यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। हे मानव, তোমাদের সময় স্বয়ং তোমাদেরই জীবন মূল্যের ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তোমাদের ওই মহাযুদ্ধে চোখে দেখা বর্ণনা শুনিয়ে যাচ্ছিল, যেটা সমাপ্ত হয়ে গিয়েও সমাপ্ত হয়নি। কারণ এটা তো আমি প্রথম দিনই বলে দিয়েছিলাম যে এই যুদ্ধ প্রত্যেক বর্তমান আর প্রত্যেক ভবিষ্যতের ভাগ্যরেখা। আর এই জন্য আমি কখনো ঋষি, কখনো গুরু, কখনো মা, আর কখনো কবি হয়ে তোমাদের এই কাহিনী শুনিয়ে চলেছি। এই কাহিনী কেবল অতীত নয়, এটা বর্তমানও আর ভবিষ্যৎও। এই জন্য হস্তিনাপুরে চলো আর দেখো যে এই রকম যুদ্ধের পর কি হয়ে থাকে। বিদুর, সেই কবে গিয়েছিলে, এখন ফিরলে অনুজ? এখন তোমার ভাতাশ্রীর অশ্রু ভরা মুখটা একবার তো দেখো। তুমি নিশ্চয় শোক প্রকাশ করার জন্য এসেছো। দীর্ঘ আয়ুর আশীর্বাদ নেবে প্রিয় অনুজ। না জ্যেষ্ঠ ভ্রাতাশ্রী, না। তবে শোক প্রকাশ করো আর চলে যাও। আমাকে আমার অশ্রুর সাথে একলা ছেড়ে দিয়ে চলে যাও। কিংবা হয়তো তোমার কাছে এই সংবাদ পৌঁছয়নি যে আমার দুর্যোধন বীর গতি প্রাপ্ত হয়ে গেছে, আর বিদুর কথা যুদ্ধতে ভীম অরুরু পুরো ভেঙে দিয়েছে, অরুরু পুরো ভেঙে দিয়েছে। ভ্রাতাশ্রী, কি
শোক প্রকাশও করবে না? হে ভ্রাতাশ্রী, আমাদের রাজনীতি কি এই যোগ্য ছিল যে তার মৃত্যুর পরে শোক প্রকাশ করা যায়? আমার দুঃশাসন রাজনীতি ছিল না বিদুর। আমার দুর্যোধন রাজনীতি ছিল না বিদুর। অন্য গান্ধারী নন্দন রাও রাজনীতি ছিল না বিদুর। ওরা আমার পুত্র ছিল বিদুর, ওরা আমার পুত্র। ওরা আপনার পুত্র ছিল ভ্রাতাশ্রী, কিন্তু ওরা আপনার রাজনীতির পাশা খেলাতে ঘুঁটির মতন বেঁচেছিল। আগে এগিয়ে গেছে আর আর হেরে গিয়ে খেলা থেকে সরে গেছে। এটা ভুলবেন না ভ্রাতাশ্রী, এই বাজি আপনিই ধরেছিলেন আর আপনি হেরে গেছেন। পাশাতে জয় আর পরাজয়ের চক্র তো চলতেই থাকে। দুঃখিত আমি ভ্রাতাশ্রী, দুঃখিত আমি যে মৌনতার বন্ধনে বাধা থেকেছি, ন্যায় আর অন্যায়ের মাঝে দাঁড়িয়ে থেকে এই নির্ণায়ক খেলা দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। যে যুদ্ধে আমার শতপুত্র বীর গতি প্রাপ্ত হয়েছে, তাকে তুমি একটা খেলা বলে চলেছ বিদুর? তোমার বুকে হৃদয়ের স্থানে কি কেবল নীতির একটা গ্রন্থ আছে? তুমি কি একটা উল্টো কলস, যার উপর আমার অশ্রু টিকতেই পারছে না? এটাই কি তোমার ধর্ম? ধর্মের কথা বলবেন না ভ্রাতাশ্রী, ধর্মের কথা বলবেন না। ধর্ম ওই তোতা পাখি নয় যে সেটাই বলতে থাকবে যা আপনি তাকে শেখাবেন। আপনি আপনার হিতের পিঞ্জরে ধর্মকে পালন করতে পারেন না, কারণ ধর্মের ক্ষেত্র তো ত্রিলোককে নিজের মধ্যে একত্র করে রেখেছে, আর তারও বাইরে। শ্বাস নেবার জন্য পবনকে শুদ্ধ রাখাটাও ধর্ম ভ্রাতাশ্রী, জলাশয়ের জলকে শুদ্ধ রাখাটাও ধর্ম ভ্রাতাশ্রী, বৃক্ষকে রক্ষা করাটাও ধর্ম ভ্রাতাশ্রী, আর এই যুদ্ধতে আপনার বিরুদ্ধে যুদ্ধ করাটাও ধর্মই ছিল ভ্রাতাশ্রী। এই জন্য পাণ্ডুপুত্রদের আশীর্বাদ দিন। ওরা সবাই বড় কঠিন আর কণ্টকময় রাস্তার উপর চলে নিজেদের ধর্মকে পালন করেছে। তবে কি আমি একা অধর্মী ছিলাম? ধৃতরাষ্ট্র অধর্মী, যার শক্তিশালী বাহুর প্রসারতা নিজের পুত্রের সব দেহগুলোকে একত্র করতে পারছে না। যদি আপনি ধর্মের পথের উপর থাকতেন ভ্রাতাশ্রী, তবে এই সময় কেবল নিজের পুত্রদের সবের কথা মনে করতেন না। পরীক্ষার এই নির্ণায়ক সময়েও আপনি রাজা নন, আপনি কেবল একজন পিতা প্রমাণিত হলেন, কেবল একজন পিতা। আর এটাই হস্তিনাপুর আর আপনাদের দুজনেরই দুর্ভাগ্য। আপনি নিজের পুত্রমোহ আর নিজের উচ্চাকাঙ্ক্ষা দ্বারা ধাক্কা দিয়ে ধর্মকে নিজের রাজসভা থেকে বাইরে বের করেছিলেন। হে ভ্রাতাশ্রী, ধর্ম দেশকে বিভাজিত করার নাম নয়, আর আপনি দেশকে বিভাজন করেছেন। ধর্ম হৃদয় আর হৃদয়ের মাঝে প্রাচীর গড়ার নাম নয়, আর আপনি তাই করেছেন। ধর্ম তো হৃদয় আর হৃদয়ের মাঝে গড়ে ওঠা প্রাচীরকে ভেঙে ফেলবার নাম।
আর আপনি সেটাই করেননি। ধর্ম মোহর অধীন হয়ে বাঁচতে পারে না। হে ভ্রাতাশ্রী, ধর্ম আপনার জন্য এক কঠোর সত্য। আজ অন্তত সেটা মেনে নিন, সেটা স্বীকার করে নিন, কারণ এখনো আপনি সবকিছু হারাননি, সবকিছু হারাননি। হে কঠিন শক্তির ভক্ত, এখন আমার কাছে আমার প্রিয়জনদের সব ছাড়া আর কি বা রয়ে গেছে? এখনো আপনার কাছে আপনার আত্মা আছে, এখনো আপনার ভিতর আপনার অন্তরাত্মা আছে ভ্রাতাশ্রী, আপনার অন্তরাত্মা আছে। এই দুটিকে বাঁচানোর চেষ্টা করুন। আর এই রাজভবন থেকে বেরিয়ে হস্তিনাপুরের কোনো এক চৌরাস্তার ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলুন, হে হস্তিনাপুর, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি কি ওই হস্তিনাপুরের কাছে ক্ষমা চাইব বিদুর, যে আমার শতপুত্রের বীরগতি প্রাপ্ত হওয়ার পরও আমার কাছে শোক প্রকাশ করতে পর্যন্ত আসেনি? ও কেন আসবে ভ্রাতাশ্রী? আপনি গিয়ে শোক প্রকাশ করুন, কারণ আপনি তো মাত্র শতপুত্র হারিয়েছেন। কিন্তু হস্তিনাপুর তো অগণিত পুত্রের বলি দিয়েছে। আর আপনি যে শত বীরদের আপনার পুত্র বলে চলেছেন, এরাও তো হস্তিনাপুরেরই পুত্র ছিল, এরাও তো হস্তিনাপুরেরই পুত্র ছিল ভ্রাতাশ্রী। ধর্ম কি আমার থেকে আমার পুত্রদেরও ছিনিয়ে নেবে বিদুর? ধর্ম কি আমাকে আমার পুত্রদের জন্য কান্নার অধিকারও দেবে না? অবশ্যই দেবে, কিন্তু ধর্ম হলো নদীর জলধারা, আর ওই জলধারা প্রত্যেক ক্ষেত, আশপাশের ভূমি, আশেপাশের প্রত্যেকটি মানুষ সবাইকেই পিপাসার জল দেয়। কিন্তু ওই জলধারা কারোরই সম্পত্তি নয়। পুত্রকে ভালোবাসাটা তো অবশ্যই পিতার কর্তব্য, কিন্তু ধর্মের কোনো পুত্র বা পরিবার হয় না। আপনি এটাই ভাবেননি। আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার আগুন দুর্যোধনের হাতে রেখে বলেছিলেন যে এটা আগুন নয়, চন্দ্রালোক। আর ও নিজের এত প্রিয় পিতার কথা কেন মানবে না? হে ভ্রাতাশ্রী, আপনি ওর হাতের উপর এত আগুন রেখেছিলেন যে ওর হাতটাই এক অগ্নিকুণ্ড হয়ে গেছিল, আর ওর আগুনই ওকে ভস্ম করে দিয়েছে। হে ভ্রাতাশ্রী, ওটা আপনারই উচ্চাকাঙ্ক্ষা ছিল যা ওকে টানতে টানতে কুরুক্ষেত্র পর্যন্ত নিয়ে গেছিল। আর এই জন্য হে ভ্রাতাশ্রী, এই যুদ্ধের জন্য ইতিহাস আপনাকেই জবাবদিহি করতে বলবে। আপনিও অতীত ভ্রাতাশ্রী, যিনি ভবিষ্যতের পথ আটকাবার জন্য নিজের পুত্রদেরই শবের প্রাচীর তুলে দিয়েছেন। তোমার কণ্ঠ তো আগের মতোই কঠিন কথা বলে চলেছে বিদুর, কিন্তু তোমার কণ্ঠস্বর অশ্রুসিক্ত বলে মনে হচ্ছে কেন? আমার স্বর অশ্রুসিক্ত এই জন্য মনে হচ্ছে ভ্রাতাশ্রী, কারণ আমি কেঁদে চলেছি, আমি কেঁদে চলেছি। আমার একটা অনুরোধ আছে ভ্রাতাশ্রী। বলো অনুজ, কারণ এখন তো আমাকে কিছু বলবার মতন কেউই আর বেঁচে নেই।
কি চাইছো তুমি? বিজয়ী পাণ্ডুপুত্ররা হস্তিনাপুরে প্রবেশ করে গেছে। চরণ স্পর্শ করবার জন্য এলে ওদের আশীর্বাদ দিয়ে বনের উদ্দেশ্যে প্রস্থান করুন। হে বিদুর, হস্তিনাপুরও কান্নার বিলাপ করা চোখের এক বনের মতো মনে হচ্ছে। আপনি হস্তিনাপুরের অতীত ভ্রাতাশ্রী, আর এটা আপনার পরম কর্তব্য যে স্বয়ং বর্তমানের জন্য দ্বার খুলে দিন, আর ওদের স্থান গ্রহণ করাবার পর বয়ে যাওয়া সময়ের অন্ধকারের মধ্যে চলে যান। এই জন্য নিজের উচ্চাকাঙ্ক্ষার টুকরোগুলোকে জড়ো করা আরম্ভ করে দিন ভ্রাতাশ্রী। বৌদিমণি আর রাজমাতা কুন্তিও আপনার সঙ্গে হস্তিনাপুর ত্যাগ করবার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওদের দুজনের মুখোমুখি দাঁড়াতে পারবো না বিদুর, ওদের দুজনের মুখোমুখি দাঁড়াতে পারবো না। ওদের দুজনের মুখোমুখি না দাঁড়িয়ে তো আপনার মোক্ষপ্রাপ্তি হবেই না ভ্রাতাশ্রী। এটাই আপনার দণ্ড আর আপনার প্রায়শ্চিত্ত। এরা দুজন এমনই মাতা ভ্রাতাশ্রী যারা রণভূমি কুরুক্ষেত্রের দুই প্রান্তের নিজের নিজের অংশের সব নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এদের দুজনের সঙ্গে মিলিত হবার পরেই আপনি এই জ্ঞান পাবেন যে আপনি ওই হস্তিনাপুরের সঙ্গে কি করেছেন, যেটা আপনার অতি প্রিয় ছিল। ওই দুজনের সঙ্গ আপনি পাবার পরই আপনি বুঝতে পারবেন যে আপনার উচ্চাকাঙ্ক্ষা হস্তিনাপুরের জন্য কতটা ক্ষতিকারক ছিল। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়! আপনার অশ্রু মুছে ফেলুন ভ্রাতাশ্রী, আর ক্ষত্রিয়দের মতো আপনার বিজয়ী পুত্রদের স্বাগত জানান। হ্যাঁ ভ্রাতাশ্রী। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরের জয়! 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 এই কান্নায় বিলাপ করা রাজভবনে আপনাকে স্বাগত জানাই পাণ্ডুপুত্র। চক্রবর্তী মহারাজ যুধিষ্ঠির, চরণ স্পর্শ করতে দেবেন না কাকাশ্রী? আগে ভিতরে গিয়ে আপনার জ্যেষ্ঠ পিতাশ্রীর চরণ স্পর্শ করে নিন। আমার চরণ আর কোথায় পালিয়ে যাচ্ছে পুত্র? আসুন বাসুদেব। আপনি কেমন আছেন মহাত্মা বিদুর? বর্তমান হস্তিনাপুরে এখন এই প্রশ্নের কোনো অর্থই নেই বাসুদেব, কিন্তু এই প্রশ্ন আপনি করেছেন, তাহলে হয়তো আমারই বুঝতে কোথাও ভুল হচ্ছে, কারণ আপনি তো কোনো অর্থহীন কথা বলতেই পারেন না। হে বাসুদেব, আমি এটা জানি না যে আমি কেমন আছি, কিন্তু আমার হৃদয়
আমার হৃদয় ওই শোক ভবন যেখানে কেউ শোক প্রকাশ করতেই আসেনি। আমার একটা প্রার্থনা আছে যে জ্যেষ্ঠ ভ্রাতাশ্রীর সঙ্গে আগে আপনি দেখা করুন। যেমন আপনার ইচ্ছা। আসুন, আসুন। একজন একজন করে এসো, যাতে তোমাদের পদধ্বনি বুঝতে পারি। বাসুদেব, ভেঙে পড়া এই বৃক্ষের ছায়াতে তোমায় স্বাগত জানাই বাসুদেব। হস্তিনাপুর নরেশের সেবাতে বাসুদেব কৃষ্ণের সাদর প্রণাম। আমি ভেবেছিলাম যে প্রথমে তুমি আমার পুত্রদের বীরগতি প্রাপ্ত হবার জন্য শোক প্রকাশ করবে। আমি খোশামত করায় বিশ্বাস রাখি না মহারাজ। বীরগতি প্রাপ্ত হওয়ার জন্য ওই পথ স্বয়ং ওরাই বেছে নিয়েছিল। আর তাছাড়া শোক প্রকাশ করাতে কষ্ট তো আরো বেড়ে যায় মহারাজ। আমাকে বারবার মহারাজ বলে কেন ডাকছো? তুমি কি এটা জানো না যে যুদ্ধতে আমার পরাজয় হয়ে গেছে? মহারাজ তো এখন আমার প্রিয় যুধিষ্ঠির। শান্তি প্রস্তাবের দিন তুমি ঠিকই বলেছিলে যে এই যুদ্ধের জন্য ইতিহাস আমাকে উত্তরদায়ী মনে করবে। এই যুদ্ধের জন্য ইতিহাস আপনাকে উত্তরদায়ী মনে করবে, কারণ আপনি হলেন এর জন্য উত্তরদায়ী মহারাজ। আমাকে বারবার তুমি মহারাজ বলে ডেকো না বাসুদেব। যখন আমি মহারাজ ছিলাম তখন আমার ডান দিকে জ্যেষ্ঠ তাতশ্রী বসে থাকতেন, তারপর আচার্য দ্রোণ, তারপর কুলগুরু কৃপাচার্য। যুবরাজের স্থানে আমার প্রিয় দুর্যোধন বিরাজমান হয়ে থাকত। আর রাজসভা আমার শতপুত্রের উপস্থিতির অমৃতের দ্বারা যেন কলসের মতন ছলকে ছলকে উঠত। এখন যদি আমি মহারাজ হইও, তবে কোনো এক শূন্যতার মধ্যে। কিন্তু এই সিংহাসনের উপর অধিকার আমারই ছিল বাসুদেব, আর আমার পর এই সিংহাসনের উপর আমার দুর্যোধনের অধিকার ছিল। আমি এক ক্ষত্রিয়র মতন যুদ্ধতে পরাজয়ের পরে এই সিংহাসন রিক্ত করে দিয়েছি। কিন্তু এর অর্থ এটা ভেবো না যে অনুজ পুত্র যুধিষ্ঠিরের জন্য আমার কাছে কোনো আশীর্বাদই নেই। প্রণাম জ্যেষ্ঠ পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র, কীর্তিমান হও। হে হস্তিনাপুর নরেশ, আপনার রাজভবনে আপনাকে স্বাগত জানাই। মহারাজ তো আপনিই জ্যেষ্ঠ পিতাশ্রী, মহারাজ তো আপনি। আমি তোমার জ্যেষ্ঠ পিতা হবার সঙ্গে সঙ্গে একজন ক্ষত্রিয় হই অনুজপুত্র। আমাকে রাজ্যপাট দান করে আমার অপমান করো না। তোমার অনুজদের ডেকে আনো। ভীম, অর্জুন, নকুল, সহদেব। ভীম,
আমার কাছে এসো পুত্র। চরণ স্পর্শ নয়, আলিঙ্গন। না, আমার প্রিয় অনুজ পাণ্ডু, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার পুত্র ভীমকে হত্যা করে দিয়েছি। না রাজন, আমি জানতাম যে আপনি কতটা ক্রোধিত। এই জন্যে ভীমকে তো আমি আপনার নিকটে যেতেই দিইনি। কি কি আমার ভীম জীবিত আছে? আমি আপনার আশীর্বাদের জন্য প্রতীক্ষা করছি জ্যেষ্ঠ পিতাশ্রী। যদি এখনো আপনার ক্রোধের অগ্নি শান্ত না হয়ে থাকে, তবে আমি স্বয়ং আপনার বাহুতে চলে আসছি। না পুত্র, না, এ কথা বলো না। নিজের সমস্ত পুত্রদের হারিয়েছে এই পিতা, এখন আমি তোমাদের হারাতে চাই না। আজ্ঞা হলে আপনার ছাতির থেকে এই বয়ে যাওয়া রক্ত আমি মুছে দিই। দীর্ঘজীবী হও পুত্র, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। প্রণাম জ্যেষ্ঠ পিতাশ্রী। দীর্ঘজীবী হও তোমরা, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। প্রণাম ঋষিবর। অখণ্ড সৌভাগ্যবতী হও পুত্রী। আমার ভাগ্য তো শত টুকরো হয়ে কুরুক্ষেত্রে পড়ে রয়েছে ঋষিবর। যে ক্রোধের অগ্নিতে তুমি জ্বলে চলেছ পুত্রী, সেটা তোমাকে শোভা দেয় না। যে গান্ধারী নিজের পুত্র দুর্যোধনকে বিজয়শ্রীর আশীর্বাদ দিতে কেবল এই জন্য অস্বীকার করেছিল
যে ও ধর্মের পথের উপর ছিল না, আজ সেই গান্ধারী পাণ্ডবদের শাপ দেবার বিষয়ে কিভাবে চিন্তা করতে পারে? যে গান্ধারী দুর্যোধনকে বিজয় স্ত্রীর আশীর্বাদ দেয়নি, সে হস্তিনাপুরের পাটরানী ছিল। আর যে গান্ধারী পাণ্ডবদের অভিশাপ দেবার বিষয়ে চিন্তা করছে ঋষিবর, সে কেবল এক মা, যার শতপুত্র একটা যুদ্ধেই বীর গতি প্রাপ্ত হয়ে গেছে ঋষিবর। অভিমন্যু আর দ্রৌপদী নন্দনদের মৃতদেহের বস্ত্র দিয়ে নিজের অশ্রু মুছে নাও পুত্রী। ধর্ম আর অধর্মের মাঝে হয়ে যাওয়া যুদ্ধতে রণভূমিতে পড়ে থাকা সব দেহকে চেনবার চেষ্টা করো না পুত্রী, কারণ রণভূমিতে পড়ে থাকা প্রত্যেকের সব তোমার নিজেরই সব। কিন্তু ধর্মযুদ্ধ তো ধর্মানুসারে হওয়া উচিত ছিল না ঋষিবর। আমি দুঃশাসন বধের জন্য ক্রোধিত নই, কিন্তু ভীমের ওর রক্ত পান করা উচিত হয়নি। লঙ্ঘনের বিষয় নিয়ে চিন্তা করবার সময় এটা নয় গান্ধারী। লেখার বিষয় ইতিহাসের ওপর ছাড়ো। ও গণিতে নিপুণ, সে কোনো ভুল ত্রুটি করে না। এরপরেও যদি তুমি ওদের শাপ দিতে চাইছো, তবে অবশ্যই দাও। ওরা সেটাকে তোমার আশীর্বাদই মনে করবে। এমন মাতার জন্যই বাড়ে সর্বদা দেশের মান, ধন্য করে আশীর্বাদ দিয়ে মমতার মূর্তি মহান, মমতার মূর্তি মহান। মহাভারত